কিছু কিছু ভিটামিন রয়েছে যেগুলি রাতে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আসবো ভিটামিন ডি এর কথায়। ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয়। এর পিছনে লজিক কি? কারণ আমাদের দেহে যখন সূর্যের রশ্মি পড়ে তখন আমাদের দেহ অটোমেটিকলি ভিটামিন ডি তৈরি করে নেয়, তার জন্য একে বলা হয় সানশাইন ভিটামিন। এই ভিটামিন ডি কখনোই রাত্রে নেওয়া যাবে না। এর কারণ হচ্ছে যখন আমরা রাত্রে নিই তখন ভিটামিন ডি এবং মেলাটোনিন একে অপরকে প্রতিযোগিতা করে, ফলে ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটা কমে যায়। আর মেলাটোনিন হলো আমাদের স্লিপ হরমোন, অর্থাৎ এই মেলাটোনিন রাত্রেবেলায় বেশি করিত হয় এবং আমাদের দেহটাকে রিল্যাক্স করে, ফলে আমাদের ঘুম ভালো হয়। তাহলে আমরা কি দুটোই চাইছি? এক, ভিটামিন ডি এর অ্যাবজর্পশনও চাইছি, তার সঙ্গে স্লিপ হরমোন অর্থাৎ মেলাটোনিনও বেশি চাইছি। তার জন্য ভিটামিন ডি রাতে নেওয়া উচিত নয়। তাহলে ভিটামিন ডি দিনের কখন এবং কোন সময় নেওয়া উচিত? সাধারণত ভিটামিন ডি যেহেতু ফ্যাট সলিবল, তার জন্য ভিটামিন ডি নেওয়ার পর সঙ্গে সঙ্গে 1 চামচ ঘি, কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল, যে কোনো অয়েল পান করলে ভিটামিনের অ্যাবজর্পশনটা বেশি হয়। সবচেয়ে ভালো হয় এই ধরনের তেল অথবা ঘি যদি না থাকে, যখনই আপনি খাবার খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি ট্যাবলেটটা নিয়ে নেবেন। এতে করে ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। 2 নম্বরে ভিটামিন সি। ভিটামিন সি কখনোই রাতে নেওয়া উচিত নয়, কারণ অ্যাসিড রিফ্লেক্স হওয়ার সম্ভাবনা থাকে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের ব্রেন বডিকে স্টিমুলেট করে, ফলে রাত্রে ঘুমের সমস্যা হয়। আমরা যখন ঘুমাই তখন আমরা কখনোই চাই না ব্রেন বডিকে স্টিমুলেট করুক, অর্থাৎ আমরা সবসময় রিল্যাক্স থাকতে চাই, ঘুমটাও যেন ভালো হয়। তার জন্য ভিটামিন সি রাতে নেওয়া উচিত নয়। দিনের কখন এবং কোন সময় নেওয়া উচিত? দিনের যে কোনো সময় আপনি নিতে পারবেন, রাত্রে বাদে। বিশেষ করে যখন আপনি খাবার খাচ্ছেন তার 30 থেকে 60 মিনিট আগে ভিটামিন সি নিলে সবচেয়ে ভালো হয়। এবার আমরা আসবো যে ন্যাচারালভাবে যেটা পাচ্ছি সেটা নেব, না অ্যাসকর্বিক হিসাবে যেটা পাচ্ছি সেটা নেব। অবভিয়াসলি যেটা ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিক উপায়ে যে ধরনের ভিটামিন সি পাচ্ছি বিভিন্ন ধরনের টক জাতীয় ফল অথবা খাবার থেকে, সেই ভিটামিন সি নেওয়াটাই সবচেয়ে ভালো। যখন আপনি এই সাপ্লিমেন্টগুলো নিচ্ছেন অথবা সাপ্লিমেন্ট যখনই আপনার কোনো সাপ্লিমেন্ট নিচ্ছেন, অর্থাৎ ভিটামিন সি এমনি ট্যাবলেট হিসেবে খাচ্ছেন অথবা প্রাকৃতিক উপায়ে যে ভিটামিন সি ফল জাতীয় খাচ্ছেন, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে জল খান, যাতে করে সঠিকভাবে অ্যাবজর্পশন হয়। ভিটামিনের লিস্টে 3 নম্বর ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স বি1, বি2, বি6, বি9 সমস্ত বি কমপ্লেক্সগুলো আমাদের বডিকে স্টিমুলেট করে, অর্থাৎ এনার্জি প্রোভাইড করে। তার জন্য এই ভিটামিনগুলো রাতে না নিয়ে দিনে নেওয়াটাই ভালো। আমরা সকলেই চাই যে বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী দিনটা কাজ করার জন্য এবং রাতটা ঘুমানোর জন্য। তার জন্য এই বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন করার জন্য, অর্থাৎ আমরা কখনোই চাই না যে রাত্রে ঘুমানোর সময় ব্রেন বডিকে স্টিমুলেট করে এনার্জি প্রোভাইড করে এবং আমাদের রাত্রে যেন ঘুমটা নষ্ট না হয়। তাই বায়োলজিক্যাল ক্লক মেনটেন করার জন্য অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স দিনের বেলায় নেওয়াটাই সবচেয়ে ভালো। কখন এবং কোন সময় নেবেন? ভিটামিন বি12 যেহেতু একটি ওয়াটার সলিউবল, তার জন্য যে কোনো খাবার খাচ্ছেন তার 30 থেকে 60 মিনিট আগে সে ভিটামিন বি কমপ্লেক্স গ্রহণ করবেন এবং তারপরে যেন প্রচুর পরিমাণে জল খাওয়া হয়। 4 নম্বর ক্যালসিয়াম। ক্যালসিয়াম কখনোই রাতের দিকে নেওয়া উচিত নয়, কারণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের অ্যাবজর্পশনের সঙ্গে প্রতিযোগিতা করে, যার ফলে দুজনেই সাফার করে। ফলে আর ম্যাগনেসিয়াম আমাদের ডিপ স্লিপের জন্য খুবই দরকার। এই ম্যাগনেসিয়াম আমাদের বডিকে রিল্যাক্স করে, বডির বিভিন্ন মাংসপেশিকে রিল্যাক্স করে। রাতের দিকে ম্যাগনেসিয়াম খুবই দরকার। তার জন্য আমরা কখনোই ম্যাগনেসিয়ামের হ্যাম্পার হতে দেওয়া উচিত না, কারণ ম্যাগনেসিয়াম আমাদের পুরো বডিটাকে রিল্যাক্স করে, বডির মাংসপেশিগুলোকে শিথিল করে, যার ফলে আমাদের ঘুমটা খুব ভালো হয়। তার জন্য ক্যালসিয়ামকে সবসময় দিনের বেলাটাই নেওয়া উচিত। 5 নম্বর আমার আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, মাল্টিভিটামিনস। এই মাল্টিভিটামিন কখনোই রাতের দিকে নেওয়া উচিত না। বেশিরভাগই মাল্টিভিটামিনের কম্পোজিশনটাই বেশিরভাগটাই থাকে বি কমপ্লেক্স দিয়ে, অর্থাৎ ভিটামিন বি12, ভিটামিন বি9, ভিটামিন বি1 এই ধরনের। অন্যান্য যে সমস্ত কম্পোজিশন থেকে মাল্টি মিনারেলস যেগুলো থাকে খুব মাইনর অ্যামাউন্ট থাকে। তার জন্য
বেশিরভাগই ক্ষেত্রে মাল্টিভিটামিন নেওয়ার দরকার নেই। বি কমপ্লেক্স গ্রুপের ড্রাগ অর্থাৎ মেডিসিন দিলেই বেশিরভাগই হয়ে যায়। তার জন্য আমি যেহেতু বি কমপ্লেক্স আমরা আগেই বলেছি যে দিনের বেলাটাই নেওয়া উচিত, কারণ এটা ওয়াটার সলিউবল ভিটামিন এবং এর জন্য অ্যাবজর্পশনের জন্য ফ্যাটের কোনো দরকার হয় না। তার জন্য আমাকে যে কোনো মাল্টিভিটামিন সবসময় দিনের বেলায় নেওয়া উচিত। আমার এই ভিডিওটির মাধ্যমে সহজেই বুঝতে পেরেছেন কোন ভিটামিনটি কখন খাওয়া জরুরি এবং কখন খাওয়া উচিত নয়। আমার এই ভিডিওটি উপকার বলে মনে হলে অবশ্যই অপরকে শেয়ার করে জানিয়ে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।